বাবা আগুন লাগছে বাসায়, তুই তাড়াতাড়ি চলে আয়। শর্ট সার্কিট থেকে এই অবস্থা হয়েছে, আগুন ধরছে বাবা। আল্লাহ রহম করছে যে সময় মতো ফায়ার সার্ভিসের লোকজন সবাই চলে আসছিল। ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসছিল, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনো আবি, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো, চলে এসো। আরে দোস্ত, কি অবস্থা বাসার? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আপনারা বাইরেতে বাইরেতে অনেক দেরি করে ফেলছেন, তো যাইতে যাইতে রাত হয়ে যাবো। এই রাস্তাতে যাওয়াটা ঠিক হইব না, আমি অন্য একটা রাস্তাতে নিয়ে যেতেছি। কেন এত টেনশন করছো? ভাই হইছে, একদম মাইরা ফেলাবো। যা আছে সবাই করে দে, যা কিন্তু যা আছে সব দিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা, না ছাড়লে কি করবি? আয় আমার না অনেক ভয় করছে, এই জায়গাটা সেফ তো না? কেউ খুঁজে পাবে না, আর খুঁজে পেলেও কিচ্ছু করতে পারবে না। আগে রাখবো যেভাবে 5 বছর আগে থেকে আটকে। আপনি আমাকে আগলে রাখতেন কেন? কেন এত কেয়ার করতেন? আমি আপনার কে, আর আপনি আমার কে? অনেক তোকে ভালোবাসি হয়নি। ডাকাতে দৌড়ানি খেয়ে কি আপনার মাথার তার তো সব ছিঁড়ে গেছে? কি বলছেন আপনি, বুঝতে পারছেন না? আরে আপনি তো ভালোবাসেন আপনার ফ্রেন্ড কে, ওই যে জেন। জেনকে ভালোবাসতে কেন গিয়েছিলাম সিলেটে? মিথ্যে বাহানা দিয়ে কেন গিয়েছিলাম তোমার খোঁজে, তোমার বাসায়? মিথ্যা কথা। আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিলাম। আপনি সেদিন আসেননি, আমি সারাদিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আবার আপনি আমাকে জানার পর্যন্ত নাই যে কেন সেদিন আপনি আসলেন না। হয়তো সেদিন আমি চিঠিটা পাইনি, আমি চিঠি পেয়েছি গত পরশুদিন। হয়তো আমার বাসায় আগুন না লাগলে আমি কোনদিন জানতেও পারতাম তুমি সেদিন এসেছিলে। এই ভালোবাসার কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসতেন, আর কয়দিন পরে আমার বিয়ে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি, আমি খুব কষ্ট পেয়েছি, কাজটা তুমি ভালো করোনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।